আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে ডিম ছাড়া মার্বেল কেক তৈরি করে দেখাবো। ডিম ছাড়াও যে এত মজার মার্বেল কেক তৈরি করা যায় তা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর যারা ডিম অ্যাভয়েড করেন রেসিপিটি তাদের কাজে দিবে। চলুন তাহলে দেখে নেই। প্রথমে মোল্ডটা রেডি করে নিব। কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব। আগে থেকে কেটে রাখা বেকিং পেপার বা লেখালেখি সাদা কাগজ বসিয়ে দিব। এর উপরে আরেকটু তেল দিয়ে ব্রাশ করে নিব। সাইডের কাগজগুলিও বসিয়ে দিব। কেক মোল্ড রেডি করা শেষ। এবারে এটাকে এক সাইডে ঢেকে রেখে দিব। একটি বাটি নিয়েছি, এর মধ্যে আধা কাপ চিনি দিব। আপনারা চাইলে চিনিটা ব্লেন্ড করেও দিতে পারেন। আধা কাপ রান্নার রেগুলার তেল দিব। হ্যান্ড উইক্স দিয়ে তেল আর চিনিটা কিছুক্ষণ বিট করে নিব। নর্মাল টেম্পারেচারে রাখা আধা কাপ দুধ নিয়েছি, এর মধ্যে অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা পরবর্তীতে ব্যবহার করব। হ্যান্ড উইক্স দিয়ে দুধ, চিনি, তেল কিছুক্ষণ বিট করে নিব। এতে করে চিনিটা খুব সহজেই গলে যাবে আর মিশ্রণটা ঘন থকথকা হবে। বাটির উপরে একটি স্টেনার রাখবো। এতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আপনারা চাইলে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার দিব। আধা চা চামচ বেকিং সোডা দিব। সবগুলি শুকনো উপকরণ একসাথে চেলে নিব মিশ্রণের বাটির মধ্যে। কিছু গোটা দানার মতো আছে, একটি চামচ দিয়ে ডলা দিলেই এটা ভেঙে যাবে। এই তো হয়ে গেল। একটি স্প্যাচুলা দিয়ে আলতো হাতে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলি মিক্স করব। এই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ দুধের মধ্যে যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা ঢেলে দিব এবং মিক্স করে নিব। এবার বাকিটুকু ঢেলে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা শেষ। এই যে ব্যাটারটা এরকম হবে। ব্যাটারটা একটু ঘনই হবে। 2টা বাটি নিয়েছি। কেকের ব্যাটারটা 2টা বাটিতে অর্ধেক করে ঢেলে দিব। দুইটা বাটিতে অর্ধেক করা হয়ে গেল। একটি বাটিতে আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিব। দিয়ে ভ্যানিলা এসেন্সটা একটি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব ব্যাটারের সাথে। মিক্স করা শেষ। একটা ব্যাটার রেডি হয়ে গেল। দ্বিতীয় ব্যাটারে প্রথমে দিয়ে দিব আধা চা চামচ চকলেট এসেন্স, 2 চা চামচ কোকো পাউডার দিব, 2 চা চামচ লিকুইড দুধ দিব। কোকো পাউডার যেহেতু শুকনো উপকরণ তাই দুধটা দিয়ে মিক্স করে নিব। এতে করে 2টা ব্যাটারের ঘনত্ব একই রকম থাকবে। চকলেট ব্যাটারও রেডি হয়ে গেল। এই যে এরকম থাকবে। এই যে 2টা বাটির ব্যাটার। প্রথমে সাদা ব্যাটারটা দিব। একটি চা চামচ নিয়েছি, 2 চামচ করে ব্যাটার দিব। এবারে 2 চা চামচ চকলেট ব্যাটার দিব। কেক ব্যাটারগুলি বেশ ঘন, তাই 2-1 লেয়ার দেওয়ার পরে পরে ট্যাপ করে নিব। আবার সাদা ব্যাটার দিব। আবার চকলেট ব্যাটার দিব। একটি চামচ দিয়ে পরিষ্কার করে নিব। আবারও ট্যাপ করে নিব। এভাবে একবার সাদা ব্যাটার তারপরে চকলেট ব্যাটার দিয়ে শেষ করব। একটু সময় আর ধৈর্য নিয়ে এই কাজটি করতে হবে। আমার চ্যানেলে মার্বেল কেক সহ আরও অনেকগুলি কেকের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এই সুন্দর সুন্দর কেকের রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে পারেন। দেখতে দেখতে সবগুলি ব্যাটার দেওয়া শেষ হয়ে গেল। এখন এটিকে ডিজাইন করার জন্য লাগবে একটি টুথপিক আর একটি টিস্যু পেপার। প্রথমে বাহির থেকে সেন্টার পর্যন্ত টুথপিক দিয়ে একটি দাগ কেটে নিব। তারপর টুথপিকটা তুলে টিস্যু পেপারে মুছে নিব। তারপর অপর প্রান্ত থেকে আবারও বাহির থেকে সেন্টার পর্যন্ত দাগ টেনে নিব। এইভাবে প্রথমে 4টি দাগ টেনে নিব বাহির থেকে সেন্টার পর্যন্ত, আর প্রত্যেকবারই টুথপিকটা টিস্যু পেপারে মুছে নিব। এবারে এই 4টি দাগের মাঝখান দিয়ে আরও 4টি দাগ বাহির থেকে সেন্টার পর্যন্ত টেনে নিব এবং প্রত্যেকবারই টুথপিকটা টিস্যু দিয়ে মুছে নিব। এবারেই 8টি দাগের মাঝখান দিয়ে একইভাবে আরও 8টি দাগ কেটে নিব বাহির থেকে সেন্টার পর্যন্ত, আর প্রত্যেকবারই টুথপিকটা টিস্যু পেপার দিয়ে মুছে নিব। এভাবে মোট 16টি দাগ কেটে নিয়েছি। আর এই কাজটি কিভাবে করেছি সেটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এবারে কেকটি বেক করে নিব। তার জন্য চুলায় আগে থেকে একটি হাঁড়ি ওই স্ট্যান্ড ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট প্রিহিট করে নিয়েছি। কেক মোল্ডটি খুব সাবধানে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিতরের গরম বাতাসটা বাইরে যাতে বের হতে না পারে সেই জন্য একটি টাওয়েল দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ এরকম লো মিডিয়াম হিটে 35 থেকে 40 মিনিট কেকটি বেক করে নিব। 35 মিনিট পর টাওয়েলটা সরিয়ে ঢাকনাটা খুলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা খুবই সুন্দর বেক হয়েছে। তারপরও টুথপিক দিয়ে চেক করে নিই, টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে পারফেক্টলি কেকটা বেক হয়ে গেছে। কেকটা ঢেকে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। একটি ছুরি দিয়ে সাইডে কেটে আলগা করে নিব। একটি প্লেট দিয়ে ঢেকে উল্টিয়ে ডিমোল্ড করে নিব। কেক মোল্ডটা ক্লিন রয়েছে। কেকের নিচের এবং সাইডের কাগজগুলি খুলে নিব। কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজে এরকম একটি মার্বেল কেকের রেসিপি বাসায় বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।